মানে কোথায় কি রাখছেন আইডিয়া করে করে। কিসের শরবত? লেবু, ট্যাং, ফলের। তো লোকটা দেখুন, চোখই দেখে না, একটুও দেখে না, তাও ব্যবসা করে। আগে একদিন হচ্ছেন আপনার পেয়ারার ব্যবসা করছিলেন, তাই না? আমি যথাসম্ভব চেষ্টা করছিলাম হেল্প করার জন্য আপনাকে। তো আজ হচ্ছেন আপনি শরবতের ব্যবসা করতেছেন। তো কিভাবে হেল্প করা যায় আপনাকে বলেন। যাতে আমার দোকানে কাস্টমার আসে। আচ্ছা, আপনি টাকা কি চিনতে পারবেন? মানে কত টাকা, কোনটা কত টাকা? টাকা আসলে এখন চেনা সম্ভব না, কারণ বড় নোটগুলো চেনা যায়, যেরকম 5,000 টাকার নোটগুলো বেশি চেনা যায়। আচ্ছা, আমি আপনাকে টাকা দিচ্ছি একটা অঙ্কের। ছোট নোটগুলো আসলে চেনা যায় না, কারণ এক সাইজ তো। চিনতে পারেন কি না? বললাম না, ছোট নোটগুলো চেনা যায় না। সামথিং 50 এরকম। 50? আপনার অনুমান তো ঠিক আছে। আচ্ছা, আর একটা দিচ্ছি, এটা কিছুদিন আগে আপনার মতো একটা লোক পাইছিলাম, বুঝতে পারছেন? উনি 10 টাকা থেকে শুরু করে যে কোনো অঙ্কের টাকা আর কি চেনে, যাই হোক, চিনতে পারে। সে কী বলতে পারে আসলে জানি না, তবে আমি আল্লাহর মতো সব ধরনের কাজ করি। হ্যাঁ, ইলেকট্রিক কাজ করি আপনার, তারপরে আপনার নিজে সব কিছু করতে পারি। দেখা যায়। হ্যাঁ, চিনতে পারছেন আপনি, চিনতে পারছেন ভাই। আপনি দুটোই তো চিনতে পারলেন। তো আপনাকে তাহলে কিছু টাকা দিই নাকি? না ভাই, টাকা পয়সা আমি নাই। কেন? না, আজ তো শরবত বিক্রি করে দিতে পারতেছি না। এমনি টাকা পয়সা নেই। আপনি নিজে ব্যবসা করেন। হ্যাঁ, তা আপনার চোখের চিকিৎসা করলে ভালো হবে না? ডাক্তার কি বলে? আসলে আধুনিক চিকিৎসা করা হয় না। মাঝখানে চাকরির জন্য টাকা দিয়েছিলাম, তো টাকাটা মায়ের খেয়ে গেছি। কি চাকরির জন্য টাকা দিয়েছিলেন? সমস্যা ভাই, কারিগরি প্রশিক্ষক। তো কত টাকা ওখানে? 13,50,000। 13 লক্ষ টাকা সহায়তা পান নাই কোনো টিমের, কোনো পুলিশ কিংবা? আসলে তারাই তো মানে দেশের কি করে সম্ভব। এতগুলো টাকা মার খাইছেন। অলরেডি এর পিছনে তো 4 লাখ খরচ। এত এত টাকা আপনি দিছেন, তো আপনার টাকাটা মানে কিভাবে মাইরে? মানে দিল আপনার, চাকরি দিতে পারিনি, পরে টাকা চাইছি, টাকা দিইনি, মামলা করছে। মামলা করলে সিআইডি রিপোর্ট সম্পূর্ণ আমার পক্ষে। ইভেন আপনার কোর্ট কোর্ট টাকা খেয়ে মামলা খারিজও করে দেয় টাকা দিয়ে। তারপরে এর কোনো সুফল পান নাই? সুফল পায়নি, আর কোনো সুফল পায়নি। যত টাকা তাদের গোলাম হয়ে গেছে, যার কারণে এই সমস্যাগুলো বাংলাদেশে যতদিন মানে ন্যায় বিচার বুঝতে হবে, ততদিন পর্যন্ত এরকম অন্যায় চলবে। আপনি চোখে দেখেন না আপনার সাথে এরকম একটা কাজ করবে, এটা তো আসলে ভালো না। আমি অনলাইনে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আর আপনি তো ভিক্ষা চান নাই যে আপনাকে টাকা দিতে চাচ্ছি, আপনি নিতে চাচ্ছেন না। আপনি ব্যবসা করে খান, চোখে না দেখা সত্ত্বেও। তো আপনার জন্য দোয়া রইল ভাই, বুঝতে পারছেন? আর আমি কিছু টাকা দিয়ে আসতো, আপনার কোনো নাই, আজকে টাকাটা নেন। না, থাক। নেন নেন, টাকাটা নেন, কিরকম হয় টাকা? টাকাটা নিয়ে টাকাটা হাতে নেন। কিরকম হয়ে যায় ভাই, বুঝছেন? হ্যাঁ, আমি আপনাকে যথাসম্ভব চেষ্টা করলাম হেল্প করার।